নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থভাবে রাহু এবং 10th হাউসে কেতু সবসময় কি নেগেটিভ, কোনো কি এর মধ্যে পজিটিভিটি নেই, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। সোজা কথা বলতে গেলে রাহু কেতু চতুর্থ দশমে অবস্থান সমস্ত বৃশ্চিকের ক্ষেত্রে কতটা পজিটিভ এবং কতটা নেগেটিভ, কোন ব্যাপারে পজিটিভ, কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত ঋতু দুটিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে দেখুন, এখানে রাহু কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের এক্সপেক্টে ঠিক চতুর্থভাবে অবস্থান করছে এবং কেতু 10th হাউসে অবস্থান করছে। চতুর্থ ভাব মানে আমরা জানি হচ্ছে ভূমি, ভবন, বাহন, মা, পরিবার, সার্বিক জায়গাগুলো কিন্তু লিড করে। অর্থাৎ আমাদের ঘরবাড়ি কেমন হবে, আমাদের পরিবার কেমন হবে, আমাদের সম্পত্তি, আমাদের গৃহ শান্তি, আমাদের মায়ের শরীর স্বাস্থ্য, আমাদের মানসিক শান্তি, সার্বিক জায়গাগুলো কিন্তু আমরা চতুর্থ ভাব থেকে লিড করা হয়। তো খুব যদি ভালোভাবে দেখা যায়, চতুর্থভাবে রাহু এবং 10th হাউসে কেতু মানে জেনারেলি ভাবে বলতে গেলে রাহু কেতু একটা ছায়া গ্রহ। তো রাহু যখনই চতুর্থ ভাব দিয়ে ট্রানজিট করে, কবে থেকে ট্রানজিট করছে? 29শে মার্চ নয়, মের 18 তারিখ থেকে, 18ই মে থেকে 2026-এর 5ই ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ 1.5 বছর চতুর্থ, এবং এখানে একজন চতুর্থ থাকলে অন্যজন কিন্তু দশমে থাকবে। তাহলে চতুর্থভাবে রাহু অবস্থান করছে হচ্ছে 18ই মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত দীর্ঘ সময়। অন্যদিক থেকে কেতুও কিন্তু দশমভাবে অবস্থান করছে। দেখুন, সার্বিক কথা বলতে গেলে এখানে চতুর্থভাবে রাহুর অবস্থান মানে পরিবার কেন্দ্রিক কিছু ঝামেলা, অশান্তি, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু চাপ, ঠিক আছে, আপনাদের মনের মধ্যে একটা অশান্তি, পরিবারের মধ্যে একটা পারিবারিক শান্তির অভাব, বাড়িতে ঢুকলেই মনে হয় যেন কিসে যেন অশান্তি ক্রিয়েট করছে। এবং দশমভাবে কেতু থাকা মানে হচ্ছে আপনার কর্মের জায়গা আপনাকে অত্যন্ত ডিস্যাটিসফাই করে দিতে পারে। যাদের রাহু কেতু সংক্রান্ত সমস্যা বাচ্চাদের বেশি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কর্ম রিলেটেড সমস্যা তাদের লাইফে বাড়তে পারে। ঠিক আছে, কর্মের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন বা রাহু কেতুর এই প্রভাবের জন্য কর্ম চলে যাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করতে পারে। এটা তো নর্মালাইজ কথা বললাম, মানে জেনারেল ভাবে রাহু কিন্তু নেগেটিভ বলে ব্যাপারটা ক্রিয়েট করে। জিনিসটাকে যদি আমি অন্যভাবে দেখি, দেখুন রাহু এবং কেতু কিন্তু অনেকটা ট্রান্সফরমেশনের প্ল্যানেট। কলিযুগে রাহু কেতুর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। তাই রাহু কেতু চতুর্থ বা দশমে থাকা মানে আপনার পরিবার এবং আপনার কর্মের জায়গায় কিছু পরিবর্তনশীলতাকে ইন্ডিকেট করে। অর্থাৎ যদি আপনারা কোনো রকম জব পরিবর্তন করতে চান, বিদেশে যেতে চান, বা যদি আপনারা কোনোভাবে বাসস্থান পরিবর্তন করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে আপনাদের এখানে চতুর্থ দশমে রাহু কেতুর প্রভাব আপনাদের সার্বিকভাবে বাসস্থান পরিবর্তন বা কর্ম পরিবর্তন বা আপনার জীবনের সার্বিক অবস্থার একটা পরিবর্তনের সূচনা করে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে রাহু কেতু এমন একটা প্ল্যানেট, রাহু কেতু কিন্তু অনেক মানুষের জীবনে প্রচুর পরিবর্তনশীলতাকে ইন্ডিকেট করে। ধরুন আপনি এক জায়গায় জন্মাচ্ছেন, অন্য জায়গায় বড় হচ্ছেন, আবার এক জায়গায় হয়তো আপনি কর্মসূত্রে চলে যাচ্ছেন। এই যে জীবনের প্রতি মুহূর্তে যে পরিবর্তনশীলতা, জীবন মানেই তো পরিবর্তন। তো এই পরিবর্তন ব্যাপারটাকে রাহু অনেকটা লিড করায়, পরিবর্তনশীলতাকে রাহু কিন্তু অনেকটা লিড করায়। তাই রাহু 4th হাউসে অবস্থান মানে বাসস্থান পরিবর্তন হওয়া, বিদেশে চলে যাওয়া, বিদেশ যাত্রা হওয়া, বা আপনার জীবনে হয়তো দীর্ঘদিন ধরে কোনো পরিবার কেন্দ্রিক সমস্যা ছিল, হয়তো আপনার বাচ্চাদের রাহুর ভালো বা কেতু ভালো, তাহলে দেখা যাবে হয়তো যে আপনার পরিবার রিলেটেড অনেক সমস্যা সলভ হয়ে গেল। হয়তো কিছু ডিস্টারবেন্স ডেফিনেটলি ভাবে দেবে, কেন চতুর্থভাবে রাহু মানে কিন্তু পরিবার কেন্দ্রিক একটা চাপ, অশান্তি, মায়ের শরীর খারাপ, হ্যাঁ, সম্পত্তি রিলেটেড হাজার লিটিগেশনের মধ্যে ফেলে দেওয়া, কর্মের রিলেটেড ব্যাপারে অনেক একটা মনোমালিন্য ক্রিয়েট করা, মেন্টাল একটা স্ট্রেসের মধ্যে পড়ে যাওয়ার একটা ব্যাপার ডেফিনেটলি থাকবে। আমি এ নিয়ে কোনো রকম দ্বিমত পোষণ করছি না, কিন্তু রাহু বা কেতু হচ্ছে পরিবর্তনের কারক গ্রহ, ট্রান্সফরমেশন ঘটায়। অষ্টম ভাব মানে যেমন আমাদের ট্রান্সফরমেশন ঘটায়, অষ্টম ভাব মানে যেমন আমাদের পরিবর্তন ঘটিয়ে দেয়, অষ্টম ভাব মানে যেমন আমাদের জীবনের সার্বিক অবস্থার চেঞ্জের সঙ্গে যুক্ত থাকে, তেমন এখানে রাহু কেতু কিন্তু চতুর্থ দশমে থাকা মানে আপনার কর্মের একটা পরিবর্তন অবস্থার সূচনা করবে, বা আপনার বাসস্থান পরিবর্তন, বা বিদেশ যাত্রা, বা আপনার জীবনের সার্বিক যে খাতে আপনার জীবন বই ছিল সেই জায়গাটা সম্পূর্ণ একটা পরিবর্তন করার চেষ্টা করবে। এই ব্যাপারটা অত্যন্ত ইম্পর্টেন্ট।
রাহু ফোর্থ হাউসে থেকে কিন্তু আপনারা যদি কোনো বিদেশে সেটেল হতে চান, বিদেশে কোনো কর্ম সুযোগ খুঁজতে চান, বা কোনো রকম অনেকদিন ধরে হয়তো কর্মের খুব কষ্ট পাচ্ছেন, ঠিকমতো কাজ পাচ্ছেন না, কাজের জায়গায় কিছু পরিবর্তন চাইছেন, সেই পরিবর্তন কিন্তু আপনাকে দেবে। কিন্তু আপনাকে রাহু কেতু যেহেতু এটা ছায়া গ্রহ, সবসময় একটা অশান্তির মধ্যে, অস্থিরতার মধ্যে আপনাকে ফিল করতে হবে। রাহু ফোর্থ হাউসে থাকা মানে তার পঞ্চম বা নবম দৃষ্টিটা প্রথমে অষ্টম ভাবের উপর পড়ছে, কিছুটা শরীর টরীর খারাপ যাওয়া, পেটের সমস্যা ক্রিয়েট করা, কর্ম রিলেটেড অনেক চাপ ক্রিয়েট করা, এবং সেই সঙ্গে কিন্তু আপনাদের যেহেতু এই রাহুই আপনাদের 12th হাউসকে দেখছে, তাই বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, আপনার নিজের রিসোর্সকে সঠিক কাজে লাগালে সেটা কিন্তু আপনাকে অনেকটা পজিটিভ ফল দেবে। কেননা রাহুর মধ্যে অনেক জ্ঞান রয়েছে, অনেক টেকনিক্যাল বুদ্ধি রয়েছে, তাই আপনি নিজের বুদ্ধিকে টেকনিক্যাল ভাবে কাজে লাগান, স্মার্ট ওয়ার্কে কাজে লাগান, এআই কে কাজে লাগান। এগুলো করতে হবে আপনাকে জীবনে, আরো স্মার্ট ওয়ার্ক করতে হবে আপনাকে। সমস্ত প্রতিবন্ধকতাকে ছেড়ে দিতে হবে জীবনে। ওই হ্যাঁ অনেক প্রতিবন্ধকতা, বৃশ্চিক রাশি জীবনে অনেক লড়াই, অনেক কষ্ট, অনেক কষ্টের দিন গেছে, ওইসব ছেড়ে দিন। যা গেছে গেছে, যা যাবে যাবে। জীবনকে সহ্য করে নিন যে হ্যাঁ ঠিক আছে, জীবন তো এমনই। জীবন কখনই এমন পারফেক্ট হয় না, জীবন ইমপারফেকশনই হচ্ছে জীবনের একটা সংজ্ঞা, জীবনের একটা নিয়ম। জীবন কখনই পারফেক্ট হতে পারে না, সেটা আপনারও নয়, আমারও নয়, হবে না কখনো। আপনি যেটা চাইছেন সেটা মানেই কি পারফেক্ট? না, মানেই সেটা না হওয়া মানে কি ইমপারফেক্ট হয়ে গেল? আপনি বলতে পারবেন যে আপনি যেটা চাইছেন সেটা সম্পূর্ণ পারফেক্ট? আপনি সব দেখতে পান, কিছু তো ঈশ্বরের উপর আপনাকে ছাড়তে হবে। তো রাহু কেতু পরিবর্তনশীলতার কারক। এই যুগে যে পরিবর্তনশীলতা, এই যুগে যে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, অবশ্যই ফোর্থ হাউসে রাহু কিন্তু আপনার মধ্যে একটু উড়নচণ্ডী মনোভাব তৈরি করবে। একটু ঘুরতে চলে যাবেন, ঠিক আছে, হাতে টাকা পয়সা নেই তবু ঘুরতে যাওয়ার প্রবণতা আপনার বেড়ে যাবে। এগুলো বাড়বেই বাড়বে, এগুলো আপনি একটু মিলিয়ে নেবেন, আপনারা জিনিসটা আপনাদের বেড়ে যাবে। সেই জন্য আমি অলরেডি আপনাদের ক্ষেত্রে বলেছিলাম যে একটু শান্ত হন, রাহুর মন্ত্র পাঠ করুন, ঠিক আছে, বাড়িতে সত্যনারায়ণ পুজো দিন। রাহু এই বছরে একটা ব্যাপার আপনাদের ক্ষেত্রে বলতে হবে যে এই মুহূর্তে রাহু কিন্তু অবস্থান যে করছে সেটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 16ই মার্চ থেকে প্রবেশ করেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এবং 23শে নভেম্বর 2025 পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। তারপর শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে, তারপর আবার রেট্রোগ্রেড হয়ে ব্যাক করে আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ফিরে আসবে। সেটা হচ্ছে কবে? সেটা হচ্ছে 24শে ফেব্রুয়ারি 2025-এ। তো যাই হোক, এইভাবে 24শে ফেব্রুয়ারি 2026, এটা ভুল হয়েছে। তো মেনলি ভাবে কিন্তু টোটাল এই বছরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং শতভিষা নক্ষত্রে মোটামুটি বৃহস্পতিদেব অবস্থান, রাহুদেব অবস্থান করবে বৃহস্পতির নক্ষত্রে এবং রাহুর নিজের নক্ষত্রে অবস্থান করবে। তবে রাহু এখানে আপনাকে সবসময় একটা ক্রিয়েটিভ মাইন্ড রাখতে হবে, কর্মক্ষেত্রে নতুন কিছু প্ল্যানিং রাখতে হবে, আপনাকে টেকনিক্যাল ভাবে ভাবতে হবে, পরিবর্তনশীলতার সঙ্গে মানিয়ে নিতে হবে, এবং আপনার বাসস্থান পরিবর্তন বা আপনি যেখানে জন্মাচ্ছেন সেখান থেকে যদি দূরে থাকেন এর প্রভাবটা অনেকটা কিন্তু নেগেটিভ প্রভাবটা কমে যাবে। তো এইভাবে আপনাকে চলতে হবে। রাহু কেতুর অবশ্যই চতুর্থ দশমে থাকা মানে আপনাকে অস্থিরতা ব্যাপার তৈরি করবে, কর্ম এবং পরিবার কেন্দ্রিক ব্যাপার। কিন্তু আপনি যদি এই ব্যাপারে কিছু টেকনিক্যাল ভাবে ভাবেন, একটু অন্য কিছু ভাবেন, সবাই যেভাবে ভাবছে সেভাবে না, কারণ না রাহু সবসময় আউটসাইড অফ দ্য বক্স ভাবার একটা ক্ষমতা দেয়। তাই আপনি যখন এই ছাপোষা গণ্ডির বা গতানুগতিক নিয়ম থেকে সরে গিয়ে যদি অন্য কিছু নিয়ে ভাবেন, ধরুন এখন একটা ডেটা অ্যানালাইসিস বলে একটা ভালো কোর্স আসছে, অনেকেই নিয়ে কাজ করবে, বা এআই নিয়ে অনেকে শেখার চেষ্টা করছে, ঠিক আছে, বা আপনি আপনার নিজের ক্ষমতাকে কিভাবে কাজে লাগাবেন প্রকৃতভাবে। আপনার মধ্যে হয়তো অনেক অনেক ক্ষমতা রয়েছে, কিন্তু আপনি সেটাকে ঠিক মূল্যায়ন করতে পারছেন না। সেটাকে যদি সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন, রাহু কিন্তু আপনাকে সেই বুদ্ধিটা প্রদান করবে। কিন্তু আপনাকে প্রথমের দিকে কিন্তু একটু কষ্ট, ট্রান্সফরমেশন, অস্থিরতা, বিভিন্ন মানুষের সঙ্গে মনোমালিন্য, বিশেষ করে ফ্যামিলি মেম্বারের সঙ্গে একটা মনোমালিন্যর ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করবে। তো এখানে ভয় খেয়ে নয় যে হ্যাঁ দাদা আমি পারছি না, হ্যাঁ আমার এই প্রচন্ডভাবে কর্মের সমস্যা আসছে। কর্মের সমস্যা বা পরিবার কেন্দ্রিক সমস্যা যদি আসে, কর্মের সমস্যা হলে আপনাকে কেতুর মন্ত্র ডেফিনেটলি ভাবে পাঠ করতে হবে। এখানে কেউ বাঁচাতে পারবে না। ক্যাটসাই পড়ে এখান থেকে রক্ষা পাওয়া যাবে না। অনেক অনেক অ্যাস্ট্রোলজাররা আপনাকে ক্যাটসাই পড়ার পরামর্শ দেব, আমি কিন্তু বলবো না যে আপনি ক্যাটসাই পড়ুন, ক্যাটসাই পড়ে কিন্তু এই সমস্যা মিটবে না। কর্ম রিলেটেড সমস্যা যেহেতু দশম প্রতি আপনাদের ক্ষেত্রে রবি, বরং প্রতিদিন সূর্য প্রণাম করতে পারেন, কেতুর মন্ত্র পাঠ করতে পারেন। কেতুর যে মন্ত্র ওং পলালধুম শঙ্কাশং তারাগ্র বিমার্দকং রৌদ্রং রুদ্রার্তকং ক্রং তং কেতুং প্রণমাম্যহম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ, ওং স্ত্রাম
স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ। ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ। এই মন্ত্র পাঠ করতে পারেন। আর অন্যদিক থেকে 4th হাউসে রাহু থাকার জন্য অবশ্যই একটু বাড়িতে পুজো পাঠ করুন। আমি যেখানেই থাকুন না একটু পুজো পাঠ করুন, রাহুর মন্ত্র পাঠ করুন। রাহুকে মন্ত্র পাঠ করলে প্রচুর আপনি পজিটিভ ফল। আমি নিজে থেকে বলছি আপনাকে, আমি নিজে দেখেছি বলে আপনাকে বলছি। আপনি করে দেখুন, একটু কনসেন্ট্রেশন বজায় রাখুন, একটু স্থির হয়ে বসুন, নিজেকে সময় দিন, একটু ভাবুন, স্থির শান্ত স্থির শান্তি সব দিক থেকে। এবং রাহুর যে মন্ত্র, কি মন্ত্র পাঠ করবেন? ওম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকং সিংহিকায়ং শূতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম। আমি আবার বলছি, ওম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকং সিংহিকায়ং শূতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম। ওম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকং সিংহিকায়ং শূতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র, ওম ভ্রাম ভ্রীম ভ্রাম স্বাহা রাহবে নমঃ। ওম ভ্রাম ভ্রীম ভ্রাম স্বাহা রাহবে নমঃ। আমি একসাথে বলি জিনিসটাকে, ওম ভ্রাম ভ্রীম ভ্রাম স্বাহা রাহবে নমঃ। ওম ভ্রাম ভ্রীম ভ্রাম স্বাহা রাহবে নমঃ। ওম ভ্রাম ভ্রীম ভ্রাম স্বাহা রাহবে নমঃ। এই মন্ত্র পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। আপনারা একটু দেখবেন, পুরো একদম মাইন্ড ক্লিয়ার হবে আপনার। এবং নিজে একটু পারলে ডায়েরি মেনটেন করুন, যে লিখুন সারাদিনে, ডায়েরি মেনটেন করে সারাদিনে আপনি কি কাজ করছেন, কখন কি করবেন, কোন সময় খাবেন, কোন সময় উঠবেন, কোন সময় রেস্ট নেবেন, সারাদিনে আপনার কি সমস্যা বারে বারে মুখোমুখি হচ্ছেন, ডায়েরি আপনাকে মেনটেন করতে হবে। কেউ আপনাকে শেখাবে না, নিজেই আপনার নিজে হচ্ছে হিলিং করতে হবে। কারণ মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে বিভিন্ন দিক থেকে। তো আপনার যখন মাইন্ড ডাইভার্ট হবে, কোনো অ্যাস্ট্রোলজার কেউ শেখাবে না, ঠিক আছে? পলিটিশিয়ানরা যেমন নিজের কথা সবাই বোঝে, তার নিজের স্বার্থটা খুব ভালোভাবে বোঝে, তেমন কিন্তু প্রকৃত ওই আমরা বা বিভিন্ন অ্যাস্ট্রোলজার সব কিন্তু তার নিজেদের স্বার্থ বোঝে। তো অনেকে আমার গায়ে নিতে পারেন অনেক কথা, কারণ অনেক ফ্যান ফলোয়ার রয়েছেন বিভিন্ন অ্যাস্ট্রোলজারের। তো তারা বিভিন্ন কমেন্টস করেন, আমি দেখেছি, আমি সবকিছু খেয়াল করি। যে যা খুশি করতে পারেন, কিচ্ছু এসে যায় না আমার, ঠিক আছে? দেখতে হলে দেখবেন, সাবস্ক্রাইব করতে হলে করবেন, না করলে না করবেন। কারণ আমার এইটা নিয়ে আমি বসে নেই যে সেটা এটার উপরে আমি ডিপেন্ড হয়ে দাঁড়িয়ে আছি। করলে করবেন, না করলে না করবেন, দেখবেন, না দেখবেন, কোনো কিছু নেই। আমি আমার সবসময় সর্বদা আমার দিক থেকে আমি যেটা দেখবো সেটা বলবো। তাতে কারো যদি গায়ে লেগে থাকে আমার কিছু করার নেই, কোনোভাবে কাউকে কোনোভাবে পার্সোনাল ভাবে বলা নয়, ঠিক আছে? মিথ্যে উপদেশ নয়। তবে অবশ্যই রাহু কিন্তু 4th দশমে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করে। তবে পরিবর্তনশীলতার সঙ্গে যদি মানিয়ে চলতে পারেন, যদি সিচুয়েশনকে মেনে নিতে পারেন, জীবনে অবশ্যই অনেক উন্নতি হবে। তো যাই হোক, আজকে তো কিছুটা তো হলো, কতটা বুঝলেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।